খারাপ হলে ভালো কর দরকার নাই ভালো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমরা ব্রাকসিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের হাইব্রিড টমেটো রেড রুবির একটা প্লট ভিজিটে আসছি। আমাদের এখানে প্রায় 20-30 জন চাষি টমেটো চাষি আছে। তো রেড রুবি এটা আসলে পারফরমেন্স কীরকম এটা আমরা স্বচক্ষে দেখব এবং আমাদের যে চাষি ভাই আছে চাষি ভাইদের মতামত নেব। তো এখানে আমাদের একজন মডেল ফার্মার রিপন ভাই, ইনি একজন ব্র্যাকের লয়াল এবং মডেল ফার্মার। তো রিপন ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনি যে রেড রুবি চাষ করেছেন, হ্যাঁ, তো আপনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাই, পাশাপাশি আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আসলে রেড রুবিটা কিরকম একটা টমেটো। রেড রুবিটা অনেক ভালো মানের একটা টমেটো, দেখতে অনেক সুন্দর বা ফলনের দিক দিয়ে অনেকটাই ভালো। বাজারজাত করতে গেলে অন্যান্য টমেটোর চাইতে এই টমেটোটা আগে বিক্রি হয়। আচ্ছা, উদ্দেশ্য হলো এটার ভিতরে মাংসটা অনেকটাই বেশি, আচ্ছা, ভিতরে পানি কম, আচ্ছা, এবং কি কালারটা অনেক সুন্দর, খাইতেও সুস্বাদু। বেলে বেলেটা মানে বেসিক্যালি ওটা বলা হচ্ছে যে সুস্বাদু বালি বালি ভাব। তো যাই আপনি যে বললেন এটা আসলে ভিতরে হলো পুরোটাই মাংস এবং সুস্বাদু। তো আমরা আসলে একটা এখান থেকে তো পাকছে আর কি, হ্যাঁ, এটা একটা আদা পাকা। এটা দেখেন দর্শক, এটা আসলে কিছুটা ডিম আকৃতির, হ্যাঁ, অনেক ব্যাপারীরা কিন্তু এই টমেটো পছন্দ করে। আমরা অনেক টমেটো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই টমেটো রেড রুবিটা একটু গোলাকার আবার একটু ডিম আকৃতির, এটা একটু সংমিশ্রণ। এটা আরেকটু মোটা হয়ে গেলে এটার শেপটা কিন্তু আরেকটু ভালো হবে আর কি। ভাই যে বললো যে এইটা আসলে মাংসটা আসলে পুরোপুরি মানে ভরাট, এটা আমরা একটু কেটে দেখতে চাই। যে অংশটুকু এই যদি এইভাবে কাটি তাহলে আমরা সরাসরি দেখতে পারবো। এই যে দেখেন আসলে এর যে টোটাল জিনিস মাংস, হ্যাঁ, টোটালটাই মাংস দিয়ে দেখেন, পানির পরিমাণ একেবারেই পরিমাণ খুবই কম। সম্মানিত দর্শক, আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে বেসিক্যালি এটা যদি এইটার ভিতরে পানির পরিমাণ কম থাকে এবং মাংস যদি ভরাট থাকে তাহলে কিন্তু এটা দীর্ঘদিন আপনার সংরক্ষণ করা যায় এবং বাজারজাতকরণের জন্য খুবই ইফেক্টিভ, পরিবহন করা এটা খুবই টেকসই একটা জাত। যে রিপন ভাই আপনি যে বললেন যে এটা আসলে খেতেও বেলে বেলে ভাব, একটু একটু সুস্বাদু। তো আমরা এখানে একজন চাষি ভাইকে এটা টেস্টটা একটু দেখাতে চাই। আসলে কে খাবেন? হ্যাঁ, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন, আপনি একটু খেয়ে দেখেন তো এটা কিরকম। খেয়ে দেখেন, সত্যি বলবেন কেমন। এটা খেয়ে দেখেন, খারাপ হলে ভালো কর দরকার নাই। এটা পাশাপাশি আমি একটু খেয়ে দেখি। খালি হ্যাঁ ভালো। আমার কাছে মনে হচ্ছে যে সেই স্বাদ ভালো। স্বাদটা কিরকম? স্বাদ খুব আমাদের এখানে রিপন ভাই যেটা বললো আর কি, হ্যাঁ, যেটা একটু বেলে বেলে ভাব, ঠিক আছে। আসলে সালাদ খান, আচার করেন, যা আপনার হলো তরকারিতে খান, এটা এই জিনিসটা এই যে বেলে বেলে ভাব একটু মুখে একটু আলাদা একটা টেস্ট দিবে আর কি। এইরকম যদি টমেটো থাকে এবং যারা আসলে টমেটো কিনে আর কি পারিরা, তারা কিন্তু এই টমেটোগুলো দেখার সাথে সাথে এটা আসলে চাষিদের কাছ থেকে সংগ্রহ করে। আমাদের সাথে আমাদের মনিটর ভাই আছে এখানে। তো প্রথমে আমি আমাদের একজন সিনিয়র কলিগ নায়াব আলী ভাই যে দেখলেন, হ্যাঁ, এবং আপনি ফিল্ড ভিজিট করেন, সেই সেন্সে আপনার কাছে এই জাতটা কিরকম মনে হচ্ছে? আমি যে জাতটা দেখতেছি, তো অনেকগুলো জাত আমি মাঠে দেখছি, তার মধ্যে ধরার দিকে বলেন এবং সাইজের দিকে বলেন, সব দিক দিয়ে মানে সবচাইতে বেটার মনে হচ্ছে আপনার কাছে দেখে মনে হচ্ছে। ধন্যবাদ। আমার সাথে আমাদের সংশ্লিষ্ট অফিসার তামজিদ আছে। আমি তামজিদের মুখ থেকে কিছু শুনতে চাই যে আপনার কাছে কিরকম মনে হচ্ছে এবং এই জাতটা আমরা কত দূর অগ্রসর হতে পারবো। তো আমি কিছু বিষয় আপনাকে এখানে দেখাই আর কি। দেখেন এখানে একটা ক্লাস্টারে কতগুলো ফল, 2, 4, 6, 8টা, একটা ক্লাস্টারে 8টা, এরকম 8টা 10টা করে অসংখ্য, একটা গাছে কতগুলো ফল আপনারা দেখতে পাচ্ছেন আর কি। এবং ফলের কোয়ালিটি বলেন, শেপ বলেন, এটা কিন্তু সবাই কিন্তু বাজারে কিন্তু পছন্দ করবে। আরও কিছু বিষয় যেটা আপনারা উল্লেখ করলেন যে পরিবহনের যে সমস্যাটা, এটা শক্ত হওয়ার কারণে কিন্তু সহজে পুষবে না। পাকার আপনি যদি টমেটো পেকে গেছে, পেকে যাওয়ার 10 দিন যদি রেখে দেন, তারপরেও আপনার এই টমেটো নষ্ট হবে না, এটা একটা আর গুণাগুণ। এবং এইটা আপনার পাকার পরে তোলার পরে যদি 10-15 দিন রেখে দেন, দেখবেন যে নষ্ট হয়ে যাবে না, যেহেতু পানির পরিমাণ এখানে কম। এটা
হচ্ছে এইটা হচ্ছে সবিরত, এইটা যত গাছ বড় হবে তত ফল ধরতেই থাকবে। তো এটা আরেকটা কোয়ালিফিকেশন এই গাছের আর কি। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা যে জিনিসগুলো আমি যে বললাম এবং রিপন ভাই যেটা বললো, সেই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো সেই সেন্সে এই জাতটা কিরকম মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, খুবই ভালো। ব্যাপারীরা এটা আপনাদের কাছ থেকে কিনবে? সম্মানিত দর্শক, আমরা এখানে যে ব্রাকের হাইব্রিড রেড রুবি যেটা আসলে আমরা আপনাদেরকে দেখাইলাম এবং যেই রেড রুবির যে বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আসলে ভাইরাস সহনশীল। আমাদের কোনো রকমের আমরা এখানে ভাইরাস আমরা খেয়াল করিনি এবং পাতা কোঁকড়ানো মানে একটা কিন্তু টমেটোর মধ্যে বিশেষ একটা রোগ দেখা যায় আর কি, কিন্তু এই জাতটা আমরা আসলে এটা আমাদের চোখে পড়েনি। এটা আসলে পাতা কোঁকড়ানো সহনশীল, ভাইরাস সহনশীল, সব দিক দিয়ে এই রেড রুবি একটা বেশ একটা চমৎকার একটা জাত। আশা করি আপনারা আমাদের যারা ভিডিও দেখছেন, যারা টমেটো চাষ করেন, আপনারা এই জাতের এই সাইজের যারা টমেটো চাষ করেন, এই রেড রুবি চাষ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।